গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল ডাকাত চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিসিজিবে চট্টগ্রাম এর একটি দল ছদ্মবেশে কয়েকটি বুটে বহির্নোঙর এলাকায় অবস্থান করে। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম বহির্নোঙর হতে আনুমানিক ২ মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিন চালিত কাঠের বুটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। কোস্টগার্ড অভিযানিক দল বুটটিকে থামার সংকেত দিলে বুটে থাকা ব্যক্তিবর্গ কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। পরবর্তীতে উত্তাল সমুদ্রে ১ ঘন্টা দাওয়া করে বুটটিকে আটক করতে সক্ষম হয়। অতঃপর বুটটি তল্লাশি করে ১২ জন ডাকাত আটক সহ ১১টি রামদা, একটি করাত, একটি শাবল ও একটি প্লায়ার, একটি স্প্যানার এবং ১৩টি মোবাইল জব্দ করা হয়। অবস্থান করছে। গুপ্ত সংবাদ জানার পর আমাদের কোস্টগার্ডের আভিযানিক দল রাত ৩টা ৩০ মিনিটের দিকে বঙ্গোপসাগরের অবস্থান নেয় ডাকাত দলকে ধরার জন্য। বহির্নোঙর হতে প্রায় ২ নটিক্যাল মাইল উত্তরে আমরা একটা ইঞ্জিন চালিত কাঠের বোটকে আমাদের সন্দেহজনক মনে হওয়াতে আমরা তাকে থামতে বলি, কিন্তু উক্ত বোট প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ডাকাত দলের মূল হোতা মোহাম্মদ আকবর এর নির্দেশে এবং মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে উক্ত ডাকাত দল চট্টগ্রামস্থ কর্ণফুলী থানাধীন ঈশানগর নতুন ব্রিজ ঘাট হতে বুট যুগে গত ১৩ মে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রাম বহির্নোঙরে গমন করে। এছাড়াও উক্ত ডাকাত দল দীর্ঘদিন যাবৎ এইরূপ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে জানা যায়। আটককৃত ডাকাতরা হলেন মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, কামাল হোসেন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ রাজু, সিরাতুল মুস্তাকিম, পিয়াস মন্ডল, মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ আরিফ। আটককৃত ডাকাত দলকে এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।